জয় নিতাই। সকাল সকাল ঘরের কাজ দিয়ে আজকে দিনটা শুরু করলাম। সংসারে কাজ তো থাকবেই, তবে আজ একাদশী, তাই দিনটা একটু আলাদা। কাজের ফাঁকে গোপালের নাম নিতে নিতে আজকের পুরো দিনটা কাটাবো। আজকের দিনটা আমি কীভাবে কাটাচ্ছি আপনারাও আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা। সকাল সকাল উঠে বাসনগুলো মেজে রেখেছিলাম। সব কিছু তো আর ভিডিও করে রাখা সম্ভব নয়, কিছু কিছু রেখেছি, সেগুলোই আপনাদের দেখাচ্ছি। এখন বড়মশাই বাসনগুলো তুলে দিচ্ছে, আর আমি ততক্ষণে চুলাটা একটু মুছে পরিষ্কার করে নিই। তারপর দেখো, ঠাম্মুরির বাড়িতে একটা কুমড়ো আছে, সেটা আনতে চলে গেলাম। আর কুমড়ো নেওয়ার ফাঁকে আমার ঠাম্মার সঙ্গে একটু গল্পও করে নিলাম। আমি অবশ্য মজা করে ঠাম্মাকে ঠাম্মুরি বলে ডাকি। আমার এই ঠাম্মুরির সঙ্গে একটু কথা না বললে তো আবার চলেই না। তারপর যাই হোক, ঠাম্মুরির সঙ্গে একটু গল্প করে কুমড়োটা নিয়ে আমি আবার চলে এলাম। কোনো বারব্রত থাকলে আমি সকাল সকাল আলতাটা পরে নিই, আজকেও পরে নিলাম। চলো তাহলে এবার ঠাকুর ঘরে যাই। প্রত্যেক দিনের মতো আজকেও সকালে তিলক ধারণ করে নিয়েছি। এইসব ছোটো ছোটো সেবার মুহূর্তগুলো তো আর সব ভিডিওতে দেখানো সম্ভব হয় না। আজ যেহেতু একাদশী, গোপালদের ঘুম থেকে তুলি, এই লাল পোশাকগুলো পরাবো, তো ওদের স্নান করিয়ে নিই। স্নানও করিয়ে নিয়েছি, এবার আমি এক এক করে সবাইকে এই লাল পোশাকগুলো পরাবো। পরানো হয়ে গেলে একে একে সবাইকে তুলে আসনে বসিয়ে দেবো আমার গোপাল সোনাদের। চলো তাহলে এবার আসনে বসিয়ে দিই। অনেকে প্রশ্ন করতেই পারেন, রাধা মাধবের তো নিত্যদিনের সেবা করি, তাহলে ওনাদের পোশাক কেন চেঞ্জ করা হয় না? আসলে ওনাদের পোশাকটা শাড়ি কেটে টুকরো টুকরো করে খুব যত্ন করে পরাতে হয়, তো এই কাজটা আমার বর করে, আমি করি না। আমার কাছে এই কাজটা একটু খুব কঠিন দায়িত্বের মনে হয়, তাই আমি করি না। উনি সময় করে রাধা মাধবের পোশাক পরিয়ে দেন। আর এদিকে দেখুন, আমার দ্বারা এই কুমড়োটাও বানানো সম্ভব হয়ে উঠলো না, তাই আবার বড় মশাইকে বললাম তুমি একটু বানিয়ে দাও। আর এই দেখো, আমার বড় মশাই এখন বানিয়ে দিচ্ছে। এটা হচ্ছে আমাদের ভাগের কুমড়ো, 4টে ঘরের কুমড়ো। 4 হয়েছে, আমাদের 1 ফালি, 3 ফালি বর নিয়ে চলে যাচ্ছে দিতে। বর এখন দিতে যাচ্ছে ভাগের কুমড়ো। আমার ঠাম্মা আবার একটু কুমড়ো পাঠিয়ে দিয়েছে। ঠাম্মাও একাদশী করেছে, তার জন্য বললো এইটুকু কুমড়োই হয়, তার জন্য এটাও দিয়ে দিয়েছে। তাহলে চলো এখন আমি কুমড়োগুলো বানিয়ে নিই। কুমড়ো হচ্ছে, আলু, কাঁচকলাটা আবার জোড়া খেতে আছে, তো আমি জানি না যে জোড়া কাঁচকলা। আমার সবজি বানানো হয়ে গেছে, এবার যাই রান্নাটাও করে নিই। আমি এখানে একটু অল্প করে কড়াইতে তেল দিলাম, অল্প করে দিলাম। বাদাম ভাজবো, নাহলে বেশি তেলে আবার ভালো লাগবে না। এই যে বাদামগুলো এখন আমি ভেজে নিচ্ছি। এখানে কিন্তু আমি সন্দক লবণটা ব্যবহার করেছি, তবে ভালো লাগবে খেতে। নুন দিয়ে ভালো করে নেড়ে একটু ভাজা হয়ে তুলে রেখে, আর এগুলো হচ্ছে আলুর চিপস, মা পাঠিয়েছিল, আমি এখন ভেজে নিচ্ছি। কম করে তেল দিয়েছি, আর এই তেলটা দিয়েই আবার আমি অল্প কটাই ভাজবো। এই তেলটা দিয়েই আমি আবার ওই শাখারটা বানাবো। তো দেখো, এক এক করে আমি ভেজে তুলে রাখছি। এই অবশিষ্ট তেলের মধ্যে এবার আমি ওই 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর ওই সবজিগুলো যেগুলো বানিয়ে রেখেছিলাম দিয়ে লাস্টে একটু নাড়িয়ে চেপে জল দিয়ে আর বাদামগুলো দিয়ে দিলাম। এবার চাপা দিয়ে দিয়ে এবার আমি ঠাকুর ঘরে যাই।
এবার গোপালকে ভোগ লাগিয়ে নিচ্ছি। আর এই অংশটার ভিডিওতে দেখাবো না, ভোগ হয়ে গেলে প্রসাদটা শুধু আপনাদের একবার দর্শন করিয়ে দিচ্ছি। এভাবেই আজকের একাদশী দিনটা কাটালাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবেন আর কমেন্টে সবাই রাধে রাধে বলবেন।